দিলালি কালিমাতিল্লাহ মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমার হুকুম পরিবর্তন হবে না, হাকিম পরিবর্তন হবে, হুকুম পরিবর্তন হবে না। আর এখানে হাকিমও পরিবর্তন নাই, হুকুমও পরিবর্তন নাই। আমাদের হাকিম কে? জোর হলো না কে? তার হুকুমেরও পরিবর্তন নাই। বাংলাদেশ সরকার পরিবর্তন হলে সংবিধান পাল্টে যায়, আমার আল্লাহ পাকের সংবিধানের পরিবর্তন নাই। আল্লাহ বললেন 50-50 দোস্ত আসতেন তাই সম্মানার্থে কমাইছি, বাকি 50-50। আমার সিস্টেম হলো যে একটা নেক কাজ করবে আমি তাকে 10টা নেকি দিয়ে দেই, একটা নেক কাজে 10টা নেক কাজের সমান সওয়াব দিয়ে দেই। আপনার উম্মত পড়বে 5 ওয়াক্ত, 5-10কে 50 ওয়াক্তেরই সওয়াব তারে দেওয়া হবে। আমার কাছে আর নাই শোনা। দেখেন কি ঝাড়াঝাড়ি দিয়ে দিয়েছে আল্লাহ। পড়বেন নামাজ 1 ওয়াক্ত, নেকি পাবেন 10 ওয়াক্তের। পড়বেন নামাজ 5 ওয়াক্ত, নেকি পাবেন 50 ওয়াক্তের। নামাজের আগে আবার অজু বানাবেন, অজুর সময় একটু মেশক রাখবেন, পকেটে রেখে মেশকটাকে ডাইন দিক থেকে এভাবে ডলিয়ে বাম দিকে নেবেন। একবারইও যদি একটা ডলা দিয়ে দেন তাহলে আপনার নামাজ এই 1 ওয়াক্তের বিনিময়ে আপনাকে 70 ওয়াক্তের সব বেশি দিয়ে দেবে। এবার এই নামাজটা একটু মসজিদে যে পড়বেন, কোনো মতে ইমামের পিছনে হামাগুড়ি দিয়ে গড়তে যাইয়া, বুড়ো মানুষ ঘোরাতে যান বাবা যান, একটু গেলেই লাভ আছে। ইমামের পিছনে জয়েন্ট করে দেবেন একটা দায়িত্ব বেহাজাল ইমাম। ওই ইমাম সাহেবের নামাজ যেমনই হোক না কেন, ইমাম সাহেবের সুর ভালো না, চেহারা ভালো না, পোশাক ভালো না, কিন্তু তার কিরাত ভালো। ইমামের কিরাত ভালো, তার কিরাতে আপনাকে আপনার নামাজ কারশে আজিমে পৌঁছাই দেবে। জামে মসজিদে যে 1 ওয়াক্ত নামাজ যদি জামাতে পড়েন, আল্লাহ তাআলা আপনাকে ওই তো 70 গণগুলো মেসাকের গুলে এবার 1 ওয়াক্তের বিনিময় দেওয়া হবে 527 ওয়াক্তের সওয়াব। কম হয়ে গেছে? এই নেকিটা কামাই করা যাবে না? বুড়ো বগলে বাস বাঁধাইয়া প্যারালাইসিসের রুগী থায় বারান্দায় পড়িয়া, ছেলেরা ঢাকা থাকে ধনী গণী ছেলেরা পয়সা করি কামাই রে বেটার বউ দূরে বাড়ি। এখন এই বুড়োরে প্রত্যেকদিন সকালবেলা ডিম খাওয়াতে হয়, ঘরে ডিম নাই আজকে। বেটার বউ বলতেছে আব্বা ডিম নাই আজকে, আপনাকে কিভাবে ডিম খাওয়াবো? বুড়ো কয় তাই দাও, টাকা দাও মা, আর বাঁশের লাঠি কান দাও। বগলে বাঁশের লাঠি বাঁধায় ডেকরাতি চল খুসাতে বাড়ির সামনে দোকানে গেছে ডিম কিনতে। বুড়ো দোকানদারের কাছে ডিমের হালি কত? কয় কাকা 60 টাকা। কানে কানে একজন কাজ, ও যে একটা দোকান দেখা যায় না কাকা, ওই দোকানে কিন্তু 55 টাকা করে। বুড়ো আর কথা না বলে চুপ করে বগলে বাঁশ বাঁধায় খোঁড়াতি 1.5 কিলোমিটার সেই জায়গা গেছে 1 হালি ডিমি 5 টাকা লাভ করার জন্য। আর ডিম কেনার পরে বুড়োর আর বাড়ি আইটি আসার বল নাই। হ্যাঁ আইটা কয় যে এত দূরে আইটি আইছি যখন সকালবেলা কিছু চা পান খেয়ে যাই। চা খাইতে বসে এখন টোস্ট দে, টোস্টের দাম 5 টাকা, চার দাম 5 টাকা, 10 টাকাটা পান দে 15 টাকা। এর মধ্যে আর একজন কাছে মে ভাই কি খাচ্ছ? কয় ওরেও দে, তারও 15 টাকা, 30 টাকা। এখন বুড়ো আইটি আসতে পারে না, ভ্যান ডাক দিয়েছে, কয় যে ওদিক যাবো না, 50 টাকা না দিলি। ভ্যানেরা কয় উল্টো দিক যাবো না, এই 50 টাকা দিয়ে ভ্যানে ওইটুক বাড়ি আইসে, আর ওই জায়গায় 30 টাকা 80 টাকা লাভ করছে। 1 হালি ডিমি 5 টাকা। পিছনের কথা ভুলে গেছেন? 5 টাকা লাভ করছে 1 হালি ডিমি, তার জন্য 80 টাকা চলে গেছে। আইসিআই দোকানদার রে গালাগালি হতেছে, ব্যবসায়ী খবর 1 হালি ডিমি 5 টাকা ওই জায়গা থেকে দিয়ে লাভ কমে পাইছে, তুই 60 টাকা বেশিস। এটা গেছে কয়টা? এটা ভালো বোঝেন, এটা ভালো বোঝেন। ওই জায়গা যাইয়ে 1 হালি ডিমি 5 টাকা লাভ করা যায়, এটা ভালো বোঝেন। ঘরের থেকে বেরোইয়া গড়তি মসজিদে যে নামাজ পড়লে 1 ওয়াক্তে 527 ওয়াক্তের সব বেশি পাওয়া যায়, এটা বোঝেন না। মসজিদে একামত হয় আর ঘরের মধ্যে বেঁচে লগবার একামত দেয়। একামতও শেখে নাই তো, একামত কি গুড়ার ডিম কয়? শোনেন না, আমি তো মসজিদে ইমামতি করছি বহুকাল। একটা দাড়ি যখন হয়েছে সেই সময় ছাত্র বয়সে ইমামতি এরিয়া 2 পয়সা কামাই করে তাই দিয়ে লেখাপড়া করছি। বাপে পয়সা দিতে পারতো না। মুসল্লি একটা রে ইকামত চেয়েছি, কত 5-4 বছর মধ্যে ইকামত চেয়েছি। এরপরে একদিন ইন্টারভিউ নিয়েছি, বলেন ইকামত দেন। কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আইউলাতের সালাহ, আইউলাতের সালাহ, আইউলাতের ভালা, আইউলাতের ভালা, কত কাদামিস সালাহ, কত কাদামিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। শুনছেন কোনোদিনও? আমি যা মুখস্থ করলাম কেন ভাই, না শুনলে আমি বানাতে পারি নাকি? যেদিন শুনতে চাই এই বুড়োই কয়, শুনতে আমারও তাই মুখস্থ হয়ে গেছে। এই বুড়ো মসজিদে এসে নামাজ পড়বে না। মসজিদে নামাজ পড়ো কার পাশে? দেশে হুজুর আছে নাকি? শেঠ কি তুই ওর দাঁত ছিটে কপালে লাগে?
তোমারে ধরছে বুড়ো দাতাইলি শয়তানে। মসজিদে গেলে এক ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্তের সওয়াব পাইতে, এইটা পাতি দেবে না বলে তোমার মাথার মধ্যে অহংকার ঢুকাই দিছে। আছে না এই কথা বলেন? এক শ্রেণীর মানুষ আছে আলেম ওলামা চয়েস করে না, পছন্দ করে না, নামাজ পড়বো কার পিছনে, নামাজের মতো নামাজ জীবনে এক ওয়াক্ত পড়লেই হলো। সেই ওয়াক্তটা তোর কবে রে? যে অক্ত পড়লি হলো সেই অক্তটা তোর কবে? কোনোদিন পড়লি না। আমার নবী মরণের আগের অক্ত ঈশান নামাজ তাও জামাতে পড়ে গেছে, আবু বকরের পিছনে যে বইছে বইছে পড়ছে। তুই কত বড় কুতুবুল আকতাব হয়েছিস যে নামাজ জামাতে পড়িস না? মসজিদে ঘরের মধ্যে বসে লগবার মারো, যা তাড়াতাড়ি মসজিদে যা। খমসু সালাওয়াতিল ইফতারা জাহুন্নাল্লাহ। আমার নবী আজকে রাত্রে আরশে আজিম থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে। নবী বলেন মান হাফাজা আলা সালাওয়াত। এই খুলনাবাসী, ডুমুরিয়াবাসী, সারা দুনিয়াব্যাপী একটা বদনাম ছড়াই পড়ছে, মিথ্যে কথা, একটা কি বলবো জুজুবুড়ির ভয়। এর পিছনে যে কত রঙের ক্রিমিনালি রয়েছে কি বলবো। আমার দিক তাকান, করোনা চলে গেছে না? গেছে। আপনারা তো সবাই মরে গেছিলেন ওই সময়, কথা কয় না? করোনার সময় মারা গেছিলেন না সবাই? মরে গেলি তো বাঁচলাম কি হলে? করোনা একটা জুজুবুড়ি, করোনা একটা স্যার আছেন, স্যার তো বড় শিক্ষিত মানুষ, স্যারও বলবেন জুজুবুড়ি একটা প্রবাদ আছে দেশে। জুজুবুড়ি নামে কোনো বুড়িরে দেখছেন নাকি? আপনার দাদির নাম জুজুবুড়ি, নানির নাম জুজুবুড়ি, চাঁদের মা বুড়ি, একটা কথা আছে না? উনি বুড়ি না বুড়ো যাইয়ে দেখছো কোনোদিন? ঘোড়ার ডিমই কটা কুসুম ডিম আছে ঘোড়ার? এই কথাগুলো যেমন করোনা সেরকম। করোনা নামক বুয়ো এই জুজুবুড়ির ভয় দিয়া পশ্চিমা গডফাদাররা যাদের কৌশল আছে তারা বিশ্বের কাছ থেকে কোটি কোটি টাকা ইনকাম করে গেছে। মাস্কের ব্যবসা করিয়া, পিপির ব্যবসা করিয়া, করোনা ক্যাপ, হ্যান্ড গ্লোভ, এরপরে টিকা, এই করে তারা মোটা টাকা কামাই করে গেছে। আমাদেরকে ভয় দিয়েছে তোমরা মরে যাবা করোনায়। আল্লাহর রহমতে যারা ভয় পাইছে মরছে তারা বেশি, আর যারা ভয় পায় নাই তারা বেঁচে আছে আল্লাহর রহমতে। কথা বলেন ঠিক না? সেম আরেকটা ভয় দিয়েছে, সামনে দুনিয়ার দ্রব্যমূল্য বাড়াবে, এর জন্য অ্যাডভান্স খবরেরটা দিয়ে দিয়েছে সারা বিশ্বের রাজা বাচ্চারা 2023 সালে দুর্ভিক্ষ হবে, 2023 সালে দুর্ভিক্ষ হবে। এই কথা বলার সাথে সাথে সমস্ত মানুষের হাত পার বল পড়ে গেছে। এখন এই কথা বলি, চিনির দাম বাড়াও, চাউলের দাম বাড়াও, ডাউলির দাম বাড়াও, রডের দাম বাড়াও, সিমেন্টের দাম বাড়াও, সব কিছু বাড়াইয়া এর একটা মোটা টাকা তল দিয়ে আন্ডারগ্রাউন্ডে চুষে নেবে সেই পশ্চিমা গডফাদার। আর দাদা বাবুরা, আমরা সাধারণ গরিব মানুষ ভুগতেই থাকবো। আমাদের সরকার ধীরে ধীরে পিছনের দিকে যাইতেই তাহলে থাকবে, সামনে বাড়তে পারবে না। কথা বলেন? দুর্ভিক্ষ হবে কি হবে না এটা কি মানুষ জানে না? আল্লাহ জানে। কে জানে? আল্লাহ জানে। এ কথা বললে কবিরা গুনাহ হবে, শিরিক হবে, বেঈমান হয়ে যাবে। দুর্ভিক্ষ দেয় আল্লাহ, সচ্ছলতা দেয় আল্লাহ। রিজিক কোত্থেকে আসে? আসমান থেকে। বলেন আসমান থেকে। কুরআন শরীফের আয়াত পড়বো, অফিস সামায় রিজকুকুম, আল্লাহকে আসমানে তোমাদের রিজিক। আসমানে যে জায়গা রিজিক, ওই জায়গা কি বাংলাদেশ সরকার গেছে? আমেরিকা, চীন, জাপান, যারা এই গুটির চালাচ্ছে তারা কি আসমানে যাইতে পারছে?